আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবার একটি অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য রবের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের গত ক্লাসে কিছু আনুষঙ্গিক পড়ানো হয়েছিল ব্যাকরণ শাস্ত্রীয়। তা হচ্ছে মারিফা এবং নাকিরা। মারিফা কিভাবে গঠিত হয় এবং নাকিরা কিভাবে হয়। মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট আর নাকিরা হচ্ছে অনির্দিষ্ট, এগুলো পড়ানো হয়েছিল। মারিফা কিভাবে নির্ণয় হয় তাও আমরা আলহামদুলিল্লাহ শিখেছিলাম এবং সবাইকে বলেছিলাম যে পিছনের সমস্ত শব্দ দিয়ে আল যোগ করে শব্দগুলোকে অর্থসহ একটু রিডিং দেওয়া। আপনারা পড়েছেন কিনা আপনারাই ভালো জানেন। যাই হোক, আমরা এখন সরাসরি রিডিংয়ে চলে যাব। রিডিং ধরবো সবার কাছ থেকে। শুরু করি আমরা। আশরাফুল আলম ভাই, আপনি পড়া শিখেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি শুরু করুন। প্রথম পৃষ্ঠা থেকে শুরু করব। 30 নম্বর পৃষ্ঠার শুরু থেকে। হাযা কিতাব, এই বই। হাযা কিতাবুন জাদীদুন, একটি নতুন বই। আল কিতাবু জাদীদুন, বইটি নতুন। আল কিতাবু কাবীরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাযিহি মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরানো। মাশাআল্লাহ, ধন্যবাদ ফারুক ভাই। আসসালামু আলাইকুম। হুজুর, জালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। জালিকা, আমার এখানে দেখা গেল না। জালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মাদ্রাসা, সুন্দর মসজিদ। আল মসজিদ, ওদের এটা বুঝতে পারতেছি না। মসজিদ নাকি আল মাসজিদু জামিলুন। এটা কি মিম? আচ্ছা, আল আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরনো। জালিকা সাআতুন, জালিকা না, তিলকা সাআতুন। এমডি মোশাররফ, আপনি এবার বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। আস-সাআতু জাদীদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি
জাদিদুন জাইয়িদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জামিলাতুন, সাআতু ঘড়ি। জাইয়িদাতুন কি? জি ওস্তাদ জি। আস-সাআতু জাইয়িদাতুন, এটার অর্থ আসা আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি নতুন। তাহলে আগেরটার অর্থ কি? জাদিদুন। জাই জাদিদুন নতুন, আর জাইয়িদাতুন অর্থ ভালো। জি, ভালো। আস-সাআতু আমি প্রথম দিক দিয়ে ক্লাস করেছিলাম না তো ওস্তাদ জি, এই জন্য। আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। মাশাআল্লাহ, ধন্যবাদ। ইদ্রিস ভাই, আপনি শুরু থেকে বলুন কিতাব। হ্যাঁ, সরি এমদাদ ভাই, আপনি শুরু থেকে বলুন হাদা কিতাবুন থেকে। জি, হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। হাযা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন কিতাব। আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন। আল কিতাবু কাবীরুন, কিতাবটি বড়। আল কিতাবু জামিলুন, কিতাবটি সুন্দর। হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, এই মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু সগীরাতুন, আবার মাদ্রাসাটি। বলুন, আবার বলুন, আবার বলুন। আল আল মাদ্রাসাতু সগীরাতুন, আবার শুরু থেকে মাদ্রাসাটি ছোট। হাজিহি মাদ্রাসাতুন থেকে বলুন। হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, না 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 না, আপনি শুরু থেকে বলুন হাদিহি মাদ্রাসাতুন। হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন। মাশাআল্লাহ, ধন্যবাদ। যালিকা নাস, স্ক্রিন দেখা যায় না, শোনাও যায় না। বাকিরা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন? জি ইনশাআল্লাহ আমার দেখতে পাচ্ছি। জি ইনশাআল্লাহ। আমার বাড়িতে একটু জি, নেটের এখন সমস্যা করে, জি, একটু দেখতে পাচ্ছি। ঝাপসা ঝাপসা আসে। আবার তো চলে গেল ওস্তাদ জি। নেই, নূর তুষার যিনি, আব্দুল নূর তুষার, আপনি একটু কষ্ট করে বের হয়ে আবার রিজয়েন হন তো। যে আমি কাকে পড়া ধরেছিলাম? আরিফ ভাইকে ধরেছিলাম। আরিফ মাহমুদ হাওলাদার পড়া শিখেছেন? আরিফ মাহমুদ হাওলাদার, জি আলহামদুলিল্লাহ। তালিকা মসজিদ থেকে বলুন। কোথা থেকে হুজুর? তালিকা মসজিদ। জালিকা মসজিদুন, ওটা একটি মসজিদ। জালিকা মসজিদুন জামিলুন, ও একটি সুন্দর মসজিদ। যার মধ্যে টান হইল কেন? জি, জামিলের মধ্যে টান। জামিলুন। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, কদিমুন, মসজিদটি পুরনো। তিলকা সাআতুন, ওটা একটি ঘড়ি। আল আল সাআতুন জাদিদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আস-সাইয়িতুন জামিলাতুন, ঘড়িটি সুন্দর। জি আস-সাআতু জামিল। জি, আস-সাইদ আস-সাইদ আস-সাইদ, জি আস-সাআত জি, আস-সাইতুন, সাআতু। সরি জি, আস-সাআতুন জামিলাতুন। পেশে কি এক পেশ নাকি দুই পেশ?
এক পেশ, শেষে এক পেশ। আচ্ছা, ধন্যবাদ। রাকিব জি ভাই, আপনি বলুন যে কোন কোন ক্ষেত্রে শব্দের শেষে এক পেশ হবে, ওইগুলো বলুন তো একটু। আহ, মানে যেটা ধরেন ওই হরফে এটা যদি আপনার আমাদের সাধারণত শব্দ হলো দুই প্রকারের, মারেফা এবং নাকেরা। তো এটি সর্বের প্রথমে যদি আলিফ লাম থাকে তাহলে শেষে আপনার ওই এক পেশ হবে। আহ, আবার এক নাম্বার, তারপর তারপর স্ত্রীবাচক শব্দের শেষে এক পেশ হবে। মাশাআল্লাহ, জি, তারপর তারপর আরেকটা হলো আহ, লিখছি, স্ত্রীবাচক শব্দের শেষে আর হলো হরফে নাদা মুনাদা পড়াইছিলাম না? জি হরফে মুনাদা, সরি হরফে মুনাদা, জি হরফে মুনাদা, না, মুনাদা। জি জি মুনাদা, জি মুনাদা শব্দের শেষে এক পেশ হবে। জি, জি জি ধন্যবাদ। হরফে মুনাদা, সরি। জি, ঠিক আছে। তারপর হচ্ছে মাওলানা আবু ইউসুফ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, শেখ ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি শুরু করুন। আদা কিতাব হাজা কিতাবুন, এটি একটি কিতাব। হাজা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন কিতাব। আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন। আল কিতাবু কাবিরুন, কিতাবটি বড়। আল কিতাবু জামিলুন, কিতাবটি সুন্দর। হাজিহি আপনার মাধ্যমে সবাইকে একটু তা হচ্ছে আল কিতাবু জাদিদ, এখানে তারকিবের ক্ষেত্রে এটাকে কিভাবে আমরা তারকিব করব? আল কিতাবু জাদিদ, সবাই একটু খেয়াল করে। আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন। এটা আল কিতাবু জাদিদুন কিতাবটি হলো মৌসুফ, আর জাদিদুন হলো সিফাত। কারণ কিতাবের গুণ বোঝানো হয়েছে জাদিদ দ্বারা, এজন্য মৌসুফ এবং সিফাত হবে। এটা ও আল কিতাবু, সরি, আল কিতাবু মুবতাদা, আর জাদিদুন তার খবর। জি মাশাআল্লাহ, ধন্যবাদ। এখানে সবাই একটু লক্ষ্য করি সেটা, অনেকেই ধরে নিতে পারেন যে আমরা তো ইতিপূর্বে জাদিদুন জাদিদাতুন কাদিমুন কাদিমাতুন কাবীরুন কাবীরাতুন এগুলো পড়ে এসেছি, আর এগুলো আমরা জানি এক একটা সিফাত, অর্থাৎ এগুলো শব্দের শেষে মাউসুফের পরে সিফাত হিসেবে ব্যবহৃত হয়। সবাইকে উদ্দেশ্য করে বলছি কথাটা। তো কখনো কখনো এগুলো শব্দের সাথে বা বাক্যের সাথে মিশ্রিত হয়ে আসে বা শব্দের সাথে মিক্স হয়ে আসে, এবং খেয়াল করে দেখবো যে যে বিষয়টা সম্পর্কে কথা বলছে সেই বিষয়টার মুজাক্কার মুআন্নাস নির্ণয় করা অবস্থায় ওইটাও প্রয়োগ হচ্ছে। তথা আল কিতাবটা যদি মুজাক্কার হয় তাহলে জাদিদুনি ব্যবহার হচ্ছে। তো আমরা তো মাউসুফ সিফাতের কিছু আলামত পড়েছিলাম। তার মধ্যে একটা আলামত হচ্ছে মাউসুফ যে হরকত বিশিষ্ট হবে, সিফাতও সেই হরকত বিশিষ্ট হবে। 2 নম্বর হচ্ছে মাউসুফ স্ত্রীলিঙ্গ হলে সিফাত স্ত্রীলিঙ্গ হবে, পুংলিঙ্গ হলে পুংলিঙ্গ হবে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মাউসুফ যদি আলিফ লাম যুক্ত হয়, সিফাতও কি হবে? আলিফ লাম যুক্ত হবে। এই সমস্ত শর্তগুলো যদি আমরা পেয়ে যাই, অর্থাৎ জাদিদুন, কদিমুন, নাজিফুন, ওয়াসিখুন, তারপরে হচ্ছে কি মুআদ্দাবুন, জাইয়িদুন, যত ধরনের আমরা বাংলায় সিফাত ব্যবহার করি বা গুণ ব্যবহার করি, এই সমস্ত গুণবাচক শব্দ যদি আমরা আরবিতে নিয়ে আসতে চাই, তাহলে এই সমস্ত গুণবাচক শব্দের পূর্বে যে গুণী আছে, অর্থাৎ যাকে কেন্দ্র করে কথাটা বলা হচ্ছে এই গুণটা, ওই গুণীর শুরুতে যদি আলিফলাম হয় তাহলে গুণের শুরুতেও আলিফলাম হবে। গুণী যে অর্থাৎ মাউসুফ যে, এর শেষে যদি এক পেশ হয় তাহলে সিফতের শেষেও এক পেশ হবে। এই 10-5 চিন্তা করে তারপরে আমরা এটাকে মাউসুফ সিফত বানাবো। যদি দেখি যে আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন, তখন আমাকে ধরে নিতে হবে যেহেতু কিতাবের শুরুতে আলিফলাম এসেছে আর জাদিদুনের শুরুতে আলিফলাম নেই, তাহলে এটা মাউসুফ সিফত হতেই পারে না। কারণ আমরা জানি মাউসুফ সিফত হুবহু একরকম হবে কাঠামোর দিক থেকে, গঠনের দিক থেকে। আলিফলাম যুক্ত হয়েছে কিন্তু জাদিদুন আলিফলাম যুক্ত হয় নাই।
কিন্তু আমরা অনেকে মনে করবো যে ওস্তাদ জি তাহলে কি এটাকে তার গুণ বলা হচ্ছে না? না, হ্যাঁ এটা গুণ বলা হচ্ছে ঠিক, কিন্তু এটা খবর হিসেবে প্রয়োগ হচ্ছে, এটা খবর হিসেবে প্রয়োগ হচ্ছে। যেমন কথার কথা কেউ জিজ্ঞাসা করলো কিতাবটা কেমন, তখন আমি বলতে পারলাম হ্যাঁ কিতাবটা নতুন, নতুন নিয়ে এসেছে। তো এটা আসলে মূলত তার গুণ বলা হচ্ছে না, এটা একটা খবর বলা হচ্ছে। যেমন কথার কথা কেউ একটা ভালো কিছু খাবার খেয়েছে, তো আমি জিজ্ঞাসা করলাম মাছিটার টেস্ট কেমন, তখন সে বলে হ্যাঁ টেস্টটা ভালো। এই যে সে বললো টেস্টটা ভালো, এটা কিন্তু সে আমাকে খবর দিচ্ছে। অর্থাৎ আমি যে প্রশ্ন করেছি এই প্রশ্নের খবরটা সে আমাকে জানাচ্ছে যে তুমি যেটা জানতে চাচ্ছ এটা হচ্ছে এই। এটা কিন্তু সে আগ বেড়ে এটার সিফাত সে বলতে চায়নি। এবার আসি যে আগ বেড়ে সিফাত কোনটা বলে। যেমন কথার কথা আমি বললাম যে সুগন্ধময় আতরটার দাম কত, সুগন্ধময় আতরটার দাম কত, তখন কিন্তু আমি আতরের সাথে একটা সুগন্ধময় যুক্ত শব্দ ব্যবহার করেছি। তখন আমার কথাটাই এরকম হবে যে আতরের সাথে সিফাতটা আমি মানে একত্রে আমি এটাকে যোগ করা হয়েছে, যোগ করে আমি প্রশ্নটা করছি। আর যদি আমি বলি যে আতরের ঘ্রাণটা কেমন, তখন সে যদি বলে এটা ঘ্রাণটা খুব ভালো, হ্যাঁ, তখন এটা কিন্তু কি হয়ে গেল, খবর হয়ে গেল। তো সুতরাং মাউসুফ সিফাতের অর্থটা একসাথে আসবে, একসাথে আসবে। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা রাকিব ভাই কাছে জিজ্ঞাসা করবেন। জি জি উস্তাদ জি, এই মাউসিফ অর্থ কি? মাউসিফ জিনিসটা তো একটু বুঝি নাই, একটু যদি একটু বুঝাই দিতেন মাউসিফ। এটা তো পড়াইছিলাম আমার মনে হয়, তারপরে বলে দেই। মাউসুফ হচ্ছে গুণী, বাংলা এটাকে বলা হয় গুণী, যার গুণ গাওয়া হচ্ছে। আর সিফত মানে হচ্ছে যে গুণটা গাওয়া হয়েছে। যেমন রাকিব একজন ভদ্র ছেলে, রাকিব হচ্ছে মাউসুফ, আর ভদ্র ছেলে যে বললাম, ভদ্রটা হচ্ছে গিয়ে সিফাত। যার গুণ গাওয়া হয় মাউসুফ, আর যে গুণটা গাওয়া হচ্ছে সেটাকে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এবার আর কে আছে পড়ার বাকি? কাকে পড়া ধরে না একটু হাত তুললে ভালো হয়। সালাম আলাইকুম। জি উস্তাদ। হাত তোলেন না, সরাসরি সরি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনি একটু পড়া বলুন তো দেখি। আমরা শিখেছিলাম আরবি সমস্ত এটাকে আরবিতে কি বলে যেন? কথাটা বাঙ্গে বাঙ্গে আইছে, পুরা আইছে না উস্তাদ। আবার বলছিলাম যে ওস্তাদ জি আপনার কিছু বুঝি না উস্তাদ, আসছে না, কথাগুলো আসে নাই, ক্লিয়ার নট ক্লিয়ার। ক্লিয়ার আছে না উস্তাদ জি? এখন আসছে। আমি আর সমস্ত শব্দগুলো নির্দিষ্ট অনির্দিষ্ট হিসেবে কয় প্রকার? দুই প্রকার। কি কি হলো? মারিফা নাকেরা। মারিফা চিনার আলামত কি? মারিফা শুরুতে আলিফ লাম থাকবো, নির্দিষ্ট ব্যক্তি বুঝাইবো। এবং এটার অর্থের দিক থেকে কি কি পরিবর্তন হতে পারে? অর্থের দিক থেকে যেমন আমি আপনাকে বলি, হ্যাঁ, কিতাবুন অর্থ কি? জি, একটি বই। আর আল কিতাবু? বইটি। হ্যাঁ বলুন। বইটি, তাই না? বইটি। জি জি বইটি। এটা হচ্ছে অর্থের দিক থেকে পরিবর্তন। জি, শব্দ শুরুতে টি যুক্ত হইব। জি ধন্যবাদ, মাশাআল্লাহ। এবার আপনি শুরু থেকে কিছু আরবি আছে হাদিহি হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কাদিমাতুন, মাদ্রাসাটি পুরনো। মাশাআল্লাহ, ধন্যবাদ। যালিকা কোহিনুর ভাই আপনি বাকিটা বলুন। যালিকা মসজিদুন, এখান থেকে।
কোহিনুর ভাই। জালিকা মসজিদুন কয়েকটি মসজিদ, জালিকা মসজিদুন জামিলুন কয়েকটি সুন্দর মসজিদ, আল মসজিদু জামিলুন এটি একটি সুন্দর মসজিদ। আল কেন হলো এটি কেন? আল মসজিদ মসজিদটি সুন্দর, মসজিদটি এখানে ইয়া হবে নাকি মারেফা হবে। আল মসজিদু জামিলুন মসজিদটি সুন্দর, আল মসজিদু কাবিরুন মসজিদটি বড়, আল মসজিদু কাদিমুন মসজিদটি পুরাতন। তিলকা সাআতুন নূর নবী বলুন, নূর নবী। আসসালামু আলাইকুম। আসসালাম। তিলকা সাআতুন ও একটি ঘড়ি, আল সাআতু জাদিদুন ঘড়িটি নতুন, আল সাআতুন জাইয়িতুন ঘড়িটি ভালো। আগেরটা আবার বলুন। আসসাআতু আস-সাআতু জাদিদুন ঘড়িটি সুন্দর। আবার বলুন। ও আস-সাআতুন জাদিদুন ঘড়িটি নতুন। আবার বলুন। আস-সাআতু জাদিদুন ঘড়িটি নতুন। আপনি কতবার জাদিদুন বলেন? শেষে একটা গুলতা দেখতে পাচ্ছেন না? ও সরি হুজুর, জাদিদাতুন আস-সাআতু জাদিদাতুন জি, তারপর ঘড়িটি সুন্দর, সরি ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়িদাতুন ঘড়িটি ভালো, আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর। মাশাআল্লাহ, ধন্যবাদ। প্রথম তো আগের ক্লাসগুলো ওরকম ভাবে করি নাই, গতকালের আগেরটা শুধু ক্লাসটা করছিলাম, পূর্বের ক্লাসগুলো আজকে পালাম ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ। আব্দুল্লাহ ভাই, আপনি আছেন? আব্দুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? জি, আমাকে বলতেছেন? এমডি আব্দুল্লাহ, যে হাত তুলে রেখেছেন তো, কথা বলছেন না কেন? আপনারা কি এমডি আব্দুল্লাহ ভাইয়ের কথা বলছেন? এমডি আব্দুল্লাহ ভাইয়ের কথা কেউ শুনতে পাচ্ছেন? না, শোনা না উস্তাদ জি। না, এটি তো মনে হয় সমস্যা। আচ্ছা ঠিক আছে। আর এমডি নূর, আব্দুল নূর, আপনি তো মেসেজ দিয়েছিলেন তাই না করার বিষয়ে? এমডি আব্দুল নূর। না উস্তাদ জি, তাহলে কি মেসেজ দিল? আব্দুল নূরই আছে। যাই হোক, আপনি কি পড়া শিখেছেন আব্দুল নূর? জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম হুজুর। আমি দিয়েছিলাম মেসেজ, আমি দিয়েছিলাম নোট ইসিলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মাশাআল্লাহ, দুজন আব্দুল নূর তো, ধন্যবাদ। আচ্ছা আব্দুল নূর, আপনারা বলুন। আমি তো এই শব্দার্থগুলো দিয়েছিলাম তাই না, শারিফুন থেকে নিয়ে দাইফুন। জি জি উস্তাদ। জি, আপনি আমাকে বলুন তো দাইফুন অর্থ কি? দাইয়িকুন অর্থ কি? দাইয়িকুন। আব্দুল নূর, এমডি আব্দুল নূর। আমি উস্তাদ জি। জি জি, আপনি। দাইয়িকুন শব্দের অর্থ প্রশস্ত বা সংকীর্ণ। দাইয়িকুন না, অপ্রশস্ত বা সংকীর্ণ। আচ্ছা, তারপর দাইফুন অর্থ কি? দাইফুন অর্থাৎ দুর্বল। মাশহুরুন। মাশহুরুন অর্থাৎ প্রসিদ্ধ। মাহিরুন দক্ষ। আচ্ছা মাশাআল্লাহ, আমি তো সবাইকে প্রশ্ন উত্তর এটা নিলাম না। আচ্ছা যাই হোক, ধন্যবাদ সবাইকে। এবার একটা জিনিস লক্ষ্য করুন, সবাই একটু মিউট করে নিন প্লিজ। আমরা এটা গত ক্লাসে পড়েছিলাম মনে হয়। ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটির
পরিবর্তিত হয়ে আল মারআতু হয়ে যায়। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, এখনো পড়ছি। যেমন আল মারআতু শরীফাতুন, মহিলাটি বা স্ত্রীলোকটি ভদ্র। যাই হোক, আমরা এগুলো পড়েছি আলহামদুলিল্লাহ। কাইফা অর্থ কিভাবে, কেমন। মুফিদুন অর্থ উপকারী। আবারও বলছি, কাইফা অর্থ কিভাবে, কেমন। মুফিদুন অর্থ উপকারী। এই দুটো শব্দের অর্থ আমরা হাতে নিলাম, তারপরে সামনে চলে যাই। জামালুন অর্থ ওট, নাকতুন অর্থ উটনি। জামালুন অর্থ ওট, নাকতুন অর্থ উটনি। স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ এই দুটোকে আমরা হাতে নিলাম। মোট হলো চারটা শব্দ অর্থ। এখানে কিছু চমৎকার একটা মানে কি বলে ব্যাকরণ আছে। ব্যাকরণটা পড়ানোর পূর্বে আমি একটা শব্দার্থ মানে দিয়ে দিই। অনুগ্রহ করে ওই উপরের চারটা এবং এগুলো, এই জাস্ট এগুলো। নিচেরটা ইনশাআল্লাহ আমি পরবর্তী ক্লাসে বোঝাবো। নিচেরটা আমি দিচ্ছি না। আইয়ুহাল ওয়ালাদু বা ইয়া ওয়ালাদু এগুলো আমি এখন দিচ্ছি না, এটা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে বোঝাবো। আমি জাস্ট আজকে অন্য একটা ব্যাকরণ বোঝাবো। আর এই শব্দার্থগুলো রইলো, মনে থাকে যেন পূর্বের চারটা আর এখানে আছে 10টা। 4, 10, 14টা। খুবই সহজ, এটাকে কঠিন ভাবার কিছুই নাই। চোখ বন্ধ করে এগুলো বলা যায়। আবুন অর্থ আব্বু বা বাবা বা আব্বা, উম্মুন অর্থ মা, আখুন অর্থ ভাই, উখতুন অর্থ বোন। কঠিন কিছুই না, একটু চিন্তা করলে বা একটু মানে চোখ বোলালে দেখবেন আপনি সব পারেন। আখুন উখতুন, আম্মুন আম্মাতুন, খালুন খালাতুন, জাদ্দুন জাদ্দাতুন, একই। শুধু একটা গুলতা লাগাই দিলেই অর্থ পরিবর্তন হয়ে যায়। সুতরাং এটাকে 10টা ধরলেও আমার দৃষ্টিকোণ থেকে ভুল হবে। এখানে সর্বোচ্চ শব্দ আপনি যদি নতুন মনে করেন তাহলে 5টা ধরতে পারে। যাই হোক, তো উপরের 4টা আর এখানে হচ্ছে 10টা, 14টা শব্দার্থ মুখস্থ করেন। আর যদি মনে হয় যে এই 3টা পারবেন, মনে হয় যদি আর কি, ইসমুন নাম, সদিকুন বন্ধু, আদুবুন শত্রু, তাহলে ভালো হয় আর কি যদি শব্দগুলো মুখস্থ করতে পারেন, শব্দার্থগুলো। চলুন এবার আমরা চমৎকার একটা মজার পড়া পড়ি ইনশাআল্লাহ। এখানে একটা মানে এটাকে বলা হয় জমির বা সর্বনাম। জমির যে যেভাবে শিখতে পারেন শিখুন, সমস্যা নেই, কিন্তু শিখাটাই হচ্ছে মুখ্য। আমি ছোট্ট করে একটা জিনিস শিখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন, ইয়ায়ে মারুফ। এই ইয়ায়ে মারুফ যদি কোনো শব্দের শেষে আসে তখন ওই শব্দটি আমার হয়ে যাবে। শব্দটি কি হয়ে যাবে? আমার, আমার, আমার। যেমন আমি বলছি কিতাবি, অর্থ হয়ে গেল আমার বই। আপনি এখন একটা কলমের শেষে লাগান তো, কলামি, আমার কলম। সাআতি, আমার ঘড়ি। নজরতি, আমার চশমা। তারপরে আপনি সাব্বুরতি, আমার ব্ল্যাকবোর্ড। মিজাল্লাতি, আমার ছাতা। তাবিলাতি, আমার টেবিল। কুরসাতি, আমার খাতা। কুরসি, আমার চেয়ার। এভাবে আপনি প্রত্যেকটা শব্দের শেষে যদি ইয়া যোগ করেন তখন সেটা অর্থের দিক থেকে ওটা আপনার হয়ে যাবে, মানে আমার আর কি, আমার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এবং শব্দের শেষে একটা জের হবে আর কি। যেমন কিতাবুন ছিল তো, কিতাবি হয়ে যাবে, কলামি হয়ে যাবে। অর্থাৎ শব্দের শেষে আবার এমন হবে না যে কিতাবুই, এরকম না, কিন্তু কিতাবি। ঠিক আছে ইনশাআল্লাহ। এই হচ্ছে গিয়ে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কা এবং এটাকে কি বলে? এটাকে হরফে কি বলে? এটাকে জমির বলে। জমির, জি জি জি, ওকে, জমির বলে। তো বলছি এরপরে আসি। এটা আসলে এখানে মানে মাত্র দিয়েছে 5টা, এরকম জমির আছে 14টা। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে শিখবো, মাথায় এত চাপ নেওয়ার দরকার নাই। আমরা জাস্ট আজকে 5টা শিখবো। প্রথমটা কি শিখলাম? ইয়ায়ে মারুফ, তথা এই ইয়াটা, যে ইয়ার নিচে 2টো ফোঁটা থাকে, ওই ইয়া যদি কোনো শব্দের শেষে আসে তখন ওই শব্দটার অর্থের দিক থেকে আমার হয়ে যাবে। এই হচ্ছে কি প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে কা এবং কি। এই কা কে জমির গুলো শব্দের শেষে যদি আসে তাহলে ওইটা হয়ে যাবে তোমার বই বা তোমার, এক কথা তোমার। কিতাবুকা, কিতাবুকি মানে হচ্ছে তোমার বই। এবার আসি কা এবং কি কেন যোগ করা হলো। কা হচ্ছে মুজাক্কারের জন্য আর কি হচ্ছে মুআন্নাসের জন্য। কা মুজাক্কার তথা পুরুষের জন্য ব্যবহার হবে, কি মুআন্নাস বা মেয়ের জন্য ব্যবহার হবে। তথা আমি একটা বইকে ইঙ্গিত করে, রাশেদকে ইঙ্গিত করে বললাম
কিতাবুকা। যদি পুরুষ হয় তাহলে অবশ্যই কা বলবো, আর যদি ফাতেমার দিকে ইঙ্গিত করে বইটাকে বলি যে তাহলে কিতাবু কি বলবো। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে হু এবং হা। হা উল্টা পেশ হু, হা আলিফ জবর হা, এই দুটোর অর্থ হচ্ছে তার। তাহলে কিতাবুহু এটা হচ্ছে পুরুষের জন্য, এই হা উল্টা পেশ হু এটা হচ্ছে মুজাক্কার, আর হা আলিফ জবর হা এটা হচ্ছে মুয়ান্নাসের জন্য তথা মেয়ের জন্য। তাহলে কিতাবুহু তার বলতে এখানে একজন পুরুষের, তার বলতে এখানে একজন পুরুষের। কিতাবুহু তার বই, কিতাবুহা এটার অর্থ হচ্ছে তারই বই, বাট এখানে হা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই তার মানে হচ্ছে যে কোনো একটা মেয়ের হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা শিখলাম 5টা জমির, শব্দের শেষে ইয়া যোগ করলে হবে আমার, কা কি যোগ করলে হবে তোমার, হু হা যোগ করলে হবে তার। আশা করি ইনশাআল্লাহ পেরেছেন বা পারবেন। এটার উপর ডিপেন্ড করে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে প্রশ্ন করব। দেখাচ্ছি আমি, এই শব্দার্থ তো পড়বেনই, এই শব্দার্থ পড়ার পর ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পড়া হবে আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। ইসমি, ইসমু শব্দের অর্থ আমরা নিশ্চয়ই পড়েছি, ইসমুর অর্থ হচ্ছে নাম, ইসমি অর্থ হচ্ছে আমার নাম, শাহিদুন শাহেদ, হাদা ইহা কিতাবি আমার বই, ওয়াযালিকা উহা কলামি আমার কলম। ইনশাআল্লাহ আমরা এখান থেকে পরবর্তী ক্লাসে ইবারত পড়ব সবাই মিলে। আশা করি শব্দার্থগুলো যদি ভালো করে কেউ মুখস্থ করে আমরা সম্পূর্ণটা পারবো ইনশাআল্লাহ। ঘাবড়ানোর মতো কিছুই নাই। এবার আপনারা আপনাদের মতো প্রশ্ন করতে পারেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আমি জিজ্ঞাসা করবো, আপনারা অনুগ্রহ করে হাত তুলুন। আমি নাম বললে আপনারা মিউট খুলবেন। জি কোহিনুর ভাই আপনি বলুন। জি আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা পুরাতন প্রশ্ন আর কি, সেটা হচ্ছে এই যে মুক্তাদার খবর, মানে এই বিষয়টা আমার মানে যেমন মাউসুফ এবং সিফাত। সিফাত হচ্ছে যাকে যে গুণ দ্বারা প্রকাশ করে, গুণকে বলা হয় সিফাত। মাউসুফ যার গুণ গাওয়া হয়। কিন্তু এই খবর এবং মুক্তাদা এটা কি দুটো একই? মানে খবর যার সুন্দর ধন্যবাদ, খবর যার দ্বারা যার বলা হয় এটা কি মুক্তাদা, এরকম আর কি। আমি বলছি মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন কোহিনুর ভাই। প্রথম কথা হচ্ছে কি, এটা আমি এখনো আমাদের প্র্যাকটিক্যালি কোনো পড়াতে আনি নেই। জাস্ট মাঝে মাঝে অনেকে জিজ্ঞাসা করেন তার কি পড়া হয়েছে কিনা বা তার কি পড়া হবে কিনা, পড়ানো হবে কিনা, তখন মাঝে মাঝে তাদেরকে ইঙ্গিত করে বলি বিষয়টা। এটা ইনশাআল্লাহ সামনে দীর্ঘ আলোচনা হবে, এখানে ছোট্ট করে মাঝে মাঝে আপনাদেরকে মুক্তাদা এবং খবর নিয়ে আলোচনা করি। শব্দটা খবর না খবর, হ্যাঁ বাংলায় আমরা খবরের কাগজ পড়ি না, ওইরকম খবর আর কি। এবার আসি বিষয়টা ক্লিয়ার করি। আমাদের জানতে হবে প্রত্যেকটা বাক্যের মধ্যে ভাগ হচ্ছে দুইটা। এক ভাগ হচ্ছে যাকে নিয়ে কথা বলা হচ্ছে, আর দ্বিতীয় ভাগ হচ্ছে যা বলা হচ্ছে। খুব মনোযোগ দিয়ে বোঝেন, আমি আরো ধীরস্থির ভাবে বলি। শব্দ প্রত্যেকটা বাক্যের মধ্যে, প্রত্যেকটা বাক্য দু ভাগে বিভক্ত। প্রত্যেকটা বাক্য, বড় বড় সেন্টেন্স যে আমরা বলি, প্রত্যেকটা বাক্য দু ভাগে বিভক্ত। প্রথম ভাগটা হচ্ছে যাকে নিয়ে আলোচনা হচ্ছে, দ্বিতীয় ভাগটা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। যেমন ফাতেমা, ফাতেমা হচ্ছে একটা মেয়ে, ফাতেমা সম্পর্কে আলোচনা হচ্ছে সে মাদ্রাসায় যাচ্ছে কিনা ঠিকভাবে, আসছে কিনা ঠিকভাবে। এখানে আমি এক কথা মানে যদি ভেঙে বলি, ফাতেমা প্রতিদিন মাদ্রাসায় যাওয়া আসা করে, বা অথবা বললাম ফাতেমা এই মাদ্রাসার ছাত্রী, এটা বললাম। হ্যাঁ, এখন আমি যে কথাটা বললাম আপনি আপনার দৃষ্টিকোণ থেকে দেখুন তো এটাকে দুই ভাগ করা হচ্ছে কিনা। এক ভাগ ফাতেমা, দুই ভাগ হচ্ছে সে এই মাদ্রাসার ছাত্রী। কথা কি ক্লিয়ার? বুঝতেছেন রাকিব ভাই, কোহিনুর ভাই? জি জি বুঝতেছি। তাহলে এই যে প্রথম ভাগ যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে হচ্ছে মুক্তাদা, আর যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে তার বিষয় নিয়েই তো কথা হচ্ছে, এই সম্পূর্ণটা হয়ে যাবে হচ্ছে কি খবর। অর্থাৎ যাকে খবর প্রদান করা হচ্ছে, যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে হচ্ছে মুক্তাদা, আর যে খবরটা প্রদান করা হচ্ছে সেটা হচ্ছে খবর। আশা করি বুঝাতে পেরেছি। মাউসুফ আর মুক্তাদা একই একটা কথা? মাউসুফ আর মুক্তাদা একজনই আর কি? না 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 না, এক না, এটা একটা। ইনশাআল্লাহ এগুলো নিয়ে বিস্তারিত সামনে আলোচনা হবে। ওকে ঠিক আছে, ওকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। রাকিব ভাই কিছু বলবেন? জি 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 ওস্তাদ জি।
কোনো শব্দ শেষে যদি ইয়া হয় তাহলে আমার হবে, তাই না? আবার ধরেন কা হলে তোমার হবে, কি হলে স্ত্রীবাচক ক্ষেত্রে, হা এবং হি এটা বুঝলাম না শেষেরটা। হা হু 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 যদি হয় তাহলে হচ্ছে মুজাক্কার, আর হা যদি হয় তাহলে হবে মুয়ান্নাস। জি জি, মানে জাযাকাল্লাহ। জি, আর কে নূর, নূর নবী হাসান, জি বলুন কি বলবেন? ওস্তাদ জি, আমার নামের শেষে যেমন নূর নবী আছে, তে আমার নামটা আরবিতে যদি লিখি ওই নূর নবী বা এরকম বা হবে না, যা আছে তাই হবে? আপনার আসলে সত্যিকার অর্থে যদি নামটাকে আমরা লিপিবদ্ধ করি তাহলে শব্দটা হবে হচ্ছে নূরুন নবী, নূর নবী না। হ্যাঁ, এখানে কথা আছে। আহ, আমাদের বাঙালিরা অনেক নাম রাখে বিভিন্ন ভাষার উপর ডিপেন্ড করে। যেমন নূর নবী শব্দটাও কিন্তু ভুল হবে না যদি আমি এটাকে ফার্সিতে বলি। ফার্সিতে যদি এই শব্দটাকে ট্রান্সলেশন করি তাহলে এটার অর্থ হবে নবীর আলো, আহ, নবীর নূর। আবার এটাকে যদি আমি আরবি সেন্টেন্স হিসেবে আনি তাহলে বলা হবে যে নূরুন নবী, নূরুন নবী। যাই হোক, আপনি নূর নবী বা নূরুন নবী আপনার এটা কি বলে চিন্তার উপর মানে ডিপেন্ড করে। আমার প্রশ্নটা ওটুকু, আরেকটু বিষয় হলো মানে যে ইসেমের নামের শেষে যে দুই পেশ হয়, মানে যেটা কোনো ব্যক্তি বা শুধু যা যদি বোঝায় তাহলে নামের শেষে দুই পেশ যুক্ত করার প্রয়োজন নেই নাকি? বস্তুবাচক হলে অবশ্যই অবশ্যই আপনার আপনি ফোনটা কাটেন না। জি হুজুর। জি বলছিলাম আপনার নামের শেষেও দুই পেশ হবে, যেমন নূরুন, ঠিক আছে ইনশাআল্লাহ, নূরুন। মানে আগে হবে পরে হবে না? পরে কেন হবে? নূর নবী মানে ওখানে হলো ও দুই পেশ হবে না? এখানে তো শব্দ দুইটা, শব্দ দুইটা না? ও জি, একটা না তো শব্দ এখানে, একটা হচ্ছে শব্দটা হচ্ছে নূরুন, আরেকটা শব্দ হচ্ছে নাবিয়্যুন, নাবিয়্যুন। ও নূরুন নাবিয়্যুন তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ, দুটো শব্দ মিলে আপনার নামটা হয়েছে নূরুন নবী। জি জি, সমস্যা নাই, পরে আরো প্রশ্ন করবো নি, একটু একটু করে বুঝি, একবার বেশি বোঝা ভালো না। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ভাই, জি কিছু বলবেন? হ্যালো আব্দুল্লাহ ভাই, শুনতে পাচ্ছি, বলুন। উফ, উনি কথা বলছে না কেন? আচ্ছা মাহবুব ভাই বলুন। জি জি, পঞ্চম পাঠের আগের দুইটা পেজ, ওই দুইটা পেজ আমাদের পড়া হয় নাই, তো ওগুলাকে আমরা পড়বো নাকি? প্রশ্নগুলো এবং অর্থগুলো। আচ্ছা, কিতাবুন জামিলুন এগুলো? জি জি জি, এগুলো না পড়া হলেও কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমাদের সামনে পড়া হবে। এগুলো মূল পড়া না, এগুলো হচ্ছে ইবারত। আপনি নিজেও এটা চাইলে পড়তে পারেন, আমাদের মূল পড়া সামনে আসবে। আমি ছেড়ে যাবো না ইনশাআল্লাহ, ওটা চিন্তা করবেন। ধন্যবাদ। জি ঠিক আছে, আজকের জন্য এখানে ক্লাস। আপনারা অনুগ্রহ করে পুরুষ যারা আছেন তারা একটু লিভ নিয়ে নিলে ভালো হয়।